In our regular life, the major issue, I guess, self-control. অ্যাকচুয়ালি বর্তমানে এটা অ্যাকচুয়ালি মেজর ইস্যু না, এটা হয়তো একটা বিহেভিয়ারাল প্রবলেম, যেটা আপনাকে হয়তো কিছু মানুষের সামনে আপনার পার্সোনালিটিটা অনেক ভালোভাবে প্রেজেন্ট করবে, আবার দেখা যাবে আপনার সাথে অনেক ভালো সম্পর্ক, অনেক বছরের পর বছর সম্পর্ক, বাট জাস্ট বিকজ আপনার এই একটা প্রবলেমের জন্য বা একটা বিহেভিয়ারের জন্য আপনার অনেক ভালো ভালো সম্পর্ক হারাতে হবে। যেমন সেলফ কন্ট্রোল জিনিসটা এরকম, আমাদের শুনতে বুঝতে যতটা ইজি লাগে বাট অ্যাকচুয়ালি অতটা ইজি এটা না। যখন আমরা কারোর সাথে কোনো কথা কাটাকাটি লাগে বা দেখা যায় আপনার সাথে একজন খারাপ বিহেভিয়ার করতেছে, ওইখানে আপনার প্রচন্ড পরিমাণে আপনার রাগ জিদ, আপনার মাথা গরম হয়ে গেল। সো ওই মুহূর্তে হয়তো আপনার তাকে দু চারটা কথা বলা জাস্টিফাইড, বাট ওই মুহূর্তে সিচুয়েশনটা এরকম থাকবে যে আপনার মাথাও গরম, আপনিও রাগ জিদে আছেন, এবং আপনার যে অপোজিট মানুষটা তারও সেম সিচুয়েশন। আপনি হয়তো তাকে একটা কথা বুঝাতে চাচ্ছেন, বা ওই সিচুয়েশনটাই এরকম না যে সে একটা ভালো কথাও বুঝবে। আমাদের যখন প্রচন্ড রকমের জিদ উঠে, রাগ উঠে, ইভেন মানুষের রাগ জিদের মাত্রাও এক এক রকম। কেউ কোনো কিছু ইচ্ছে মতো ছুঁড়ে ফেলে দেয়, কেউ ভাঙচুর করে, কেউ হয়তো নিজের ক্ষতি করে বসে। এরকমও এক্সট্রিম লেভেলের অ্যাঙ্গার ইস্যু নেওয়া মানুষ আছে লাইফে। নাই যে বিষয়টা তা না, আমরা একটু আশেপাশের দিকে দেখলেই বলতে পারবো। ইভেন আমি আমার নিজের ক্লোজ একটা ফ্রেন্ড বা ক্লোজ একটা রিলেটিভসের ক্ষেত্রেও বলতে পারি যে তার যখন অতিরিক্ত রাগ উঠে, সে মানে এমনভাবে বিহেভ করে যে মানে সামনে এসে যাকে পাবে তাকে হয়তো কিছু একটা করে বসবে বা কিছু একটা বলে বসবে। অ্যাকচুয়ালি হয়তো ওই মানুষটা ওইটা মিন করতে চায় নাই, ওই মানুষটাকে হয়তো সে মিন করতে চায় নাই যখন সে রাগের মাথায় কথাটা বলতেছে, বাট অ্যাকচুয়ালি জিনিসটা ঠিক না। আপনার একটু হলেও এই বিহেভিয়ারাল চেঞ্জটা আমাদের লাইফে আনা প্রয়োজন, কারণ এই সেলফ কন্ট্রোল জিনিসটা একটা পয়েন্টে দেখা যায় আমাদেরকে অতিরিক্ত এফেক্ট করে। কিভাবে? হয়তো আপনার এখন অনেক বেশি রাগ উঠে আছে মাথায়, ওই মুহূর্তে আপনি কাউকে যদি একটা ভালো কথাও বলেন, দেখা যাবে আপনি অনেক চিৎকার করে বলতেছেন বা আপনি অনেক অ্যাগ্রেসিভ ফ্রাস্ট্রেটেড ওয়েতে বলতেছেন। সো জিনিসটা হয়তো ওই মানুষটা ভালোভাবে নাও নিতে পারে। সো এর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে যখন আপনার রাগ উঠতেছে মাথায়, বা আপনার যখন ব্রেন ঠিক না, বা যখন আপনার মানে ওই মুহূর্তে কোনো কিছু শোনা বুঝার মেন্টালিটি নাই, ওই মুহূর্তে চুপ থাকা সবচেয়ে বেশি ভালো। কারোর সাথে কোনো কথাই না বলা, কোনো টাইপের কোনো কনভারসেশনেই না যাওয়া, কোনো তর্ক বিতর্ক তো অনেক দূরের কথা। তা না হলে দেখবেন এই সেলফ কন্ট্রোলের যে বিষয়টা, বা এই যে অ্যাঙ্গার ইস্যু বা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট যা না করতে পারার যে অ্যাবিলিটিটা, এটা একটা পয়েন্টে আপনার জব ক্ষেত্রে, আপনার একাডেমিক ক্যারিয়ারে, আপনার ফ্যামিলিতে, মোস্ট ইম্পর্টেন্টলি আপনার পার্সোনাল লাইফে পর্যন্ত এফেক্ট করবে। সো এই একটা সিম্পল জিনিস যেটাকে চাইলে আমরা রেগুলার লাইফে যদি একটু প্র্যাকটিস করি, একটা পয়েন্টে সেটা আমাদের আয়ত্তে আসবে, স্টেবল হবে। সো আই গেস এটা একটু হলেও সবার শেখা উচিত, কারণ অনেক সময় দেখা যায় আমরা না চাইতেও বা না বোঝার সত্ত্বেও বা না বলতে পারার জন্য হয়তো দেখা যায় আমরা কি না কি বলে ফেলি আমাদের সামনের মানুষটাকে, হোক সেটা আমাদের ফ্যামিলি, প্যারেন্টস বা আমাদের কোনো ক্লোজ ওয়ান, ম্যাটার করে না। কারণ আমরা রাগের জিতের মাথায় সামনে কে থাকে, কাকে কি বলে ফেলতেছি, কোনো কিছুই হয়তো রিয়ালাইজ করি না, বাট অ্যাকচুয়ালি সেটা রিয়ালাইজ করা উচিত, কারণ ওই মানুষটা হয়তো ডিজার্ভ, বা ওই মানুষটা হয়তো এক্সপেক্ট করেনি আমাদের কাছ থেকে সেটা, বাট আমরা আমাদের প্রবলেমের কারণে বলে ফেলছি। সো কোনো কিছু ঘটে যাওয়ার পরে ওটাকে ঠিক করা একটু কষ্টকর। তো এই জায়গায় একটু আমাদের কেয়ারফুল হওয়া উচিত যে অ্যাকচুয়ালি যদি আমাদের সেলফ কন্ট্রোল বা অ্যাঙ্গার ইস্যুটা আমরা একটু হলেও মেনটেন করতে পারি, এই বিহেভিয়ারাল চেঞ্জটা যাতে আমাদের সবার মধ্যে আসে।